দুনিয়াতে যদি চুরি মদ জুয়া জানা ব্যবসার বন্ধ না হয় তোমার নামাজ দিয়ে কি লাভ? কে ভাই কথা কন না আপনি? তার জো ভাই গেছে কোচি গেলে কয় কিরে তেল তেলে তেল তেলে কাম। আপনার সাইকেল চেনেন ভাই? হ্যাঁ সাইকেল চেনেন? সাইকেলের টিউব যখন লিক হয় ওই লিক সারানোর জন্য সাইকেল কোথায় নিয়ে যান? মেকারের কাছে। সাইকেলের টিউবের ভেতর টিউব যখন বের করে টায়ারের ভেতর থেকে তখন দেখবেন ওই সাইকেলের মেকার ওই টিউবটা একটা কাঠের উপর রাখে ওই হাত দিয়ে ডলে নাকি কি দিয়ে ডলে? ধাওয়া দিয়ে ডলে। কথা ঠিক কিনা? যখন ধাওয়া দিয়ে ডলে তখন ওই টিউব বলে ওই মেকারক, ভাই তুমি পটি দিবে ভালো, তো তুমি আমার কষ্ট দাও কে? তোমার হাত দিয়ে ডলে ডলে পটি দাও। কথা কর। কিন্তু ওই মেকার তখন বলে যে ভাই তুমি তো টিউব, তোমার শরীরের উপরে তেল তেলে গোয়েন্দার আছে। কি আছে? তেল তেলে গোয়েন্দার আছে। ওই গোয়েন্দারক ডলিয়া ঘুষিয়া তোলা লাগবি, তারপরে সলিউশন দিয়ে পটি দেওয়া লাগবি। কতক্ষণ? ওই তেল তেলে গোয়েন্দার টিউবের গায়ে আছে, আবার যে পটি লাগাবি ওই পটির গাও তো তেল তেলে গোয়েন্দার আছে। তাহলে দুটারই তেল তেলে গোয়েন্দার আউট করা লাগবে। কথা ঠিক কিনা? নেতার মধ্যেও তেল তেলে গোয়েন্দার আছে, ইমাম মৌলবীর মধ্যেও তেল তেলে গোয়েন্দার আছে। কথা ঠিক কিনা? তেল তেলে গোয়েন্দারের উপর সলিউশন লাগালে চারানার লিক বন্ধ হবে না। কথা কয়। ওই জন্যে কোরআনের কথা বললে কিছু মানুষের গাও চুলকায়। বলেন তো এই কোরআন কার কিতাব? এই কোরআনের ভেতর কয় দলের কথা আছে দেখছেন? কেউ করছে সাধু, করছে 4 দল। কয় দল? ওই যে হুজুর কলো 2 দল আছে। প্রথম দল, সেই দলের নাম কি? হিজবুল্লাহ। কার দল? আল্লাহর দল। তারপরে দ্বিতীয় দলের নাম কি? হিজবুর শয়তান, সেটা হলো শয়তানের দল। আচ্ছা আল্লাহর দল, আল্লাহ নিজেই প্রতিষ্ঠাতা। আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? তাহলে এই কোরআন কে পাঠাচ্ছেন? তাহলে আল্লাহ যেহেতু দলের প্রতিষ্ঠাতা, আর এই কোরআন হলো আল্লাহর দলের কিতাব। এই কথা কর। কার দলের কিতাব? আল্লাহর দলের কিতাব। তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহর দলের পক্ষে ছাড়া কোন দলের পক্ষের বক্তৃতা আছে? এই কতক্ষণ আছে? ভাই কতক্ষণ না গাম আছে? কার বক্তৃতা এর ভেতরে? আল্লাহর দলের বক্তৃতা আছে এর ভেতর। তাহলে আল্লাহর দলের বক্তৃতা যখন হুজুরা করবি, যাই আল্লাহর দলের বিপক্ষে ওর গাও চুলকাবি কিনা? কতক্ষণ একেরা সেই দিন তো চুলকাচ্ছে। চুলকে ওরা কখন বুঝবি? যখন ইসলাম কায়েম হবে তখন বুঝবে। আরো 40 বছর 400 বছর আগে কেন ইসলাম কায়েম করি না? ভাইরা আমার, এই কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন মানুষগুলি শুধু হেদায়েত হবে, হক আর বাতিল পৃথক করবে এই কোরআন। শুধু এতটুকুই বলে আল্লাহ ক্ষান্ত দেয় নাই। রসুলকে দায়িত্ব দিয়েছেন, হে রসুল আপনি পৃথিবীর জমিনে যান। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, নবী হে আমি সেই সত্তা, তিনি তার রসুলকে আমি পাঠিয়েছি সত্য হাদাত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া, দ্বীনি হক দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ, আইন কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না। রসুলকে দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। যে আপনি মানুষের আইন উৎখাত করে দিয়ে আমার আইন বিজয় করবেন। যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আল্লাহর আইন চালু করতে চাই। কথা ঠিক কিনা? এই আইন কি এমনি এমনি সবাই চালু হোক এটা কি চাবে? চাবে না। অতএব আল্লাহর রসুলের দায়িত্ব বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী পালন করছে। যদি বল ঠিক কিনা?
এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রসুল বলছেন আনা আমরুকুম বে খমসেন ওয়াল্লাহু আমারে নিবে হিন্না আল জামাআত ওয়াস সামিঈ ওয়াত তাত ওয়াল হিজরাত ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ লিল্লাহি তাকবীর। আমার রসুল বলছেন আমাকে আল্লাহ যে 5টি কাজের আদেশ দিয়েছেন আমিও তোমাদেরকে সেই 5টি কাজের আদেশ দিলাম। 1 নাম্বার, তোমাদেরকে জামাতবদ্ধ হতে হবে। কার কথা? আল্লাহর কথা। জামাতবদ্ধ কোরআনে আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন নিশ্চয় আমি আল্লাহ ওই ব্যক্তিদেরকে ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েমের সংগ্রাম করে। জোরে কোন মারহাবা। আল্লাহর কাজ যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। দুনিয়ার স্বৈর শাসকেরা কোনোদিন ভালোবাসতে পারে? তা আমরা কোরআনের পক্ষে কথা বলবো, কোরআনের পক্ষে চলবো। কোরআনের পক্ষ না চলা পর্যন্ত একজন মানুষকে আল্লাহর জান্নাতে দেওয়া হবে না। বলুন তো, রসুল বলছেন যে কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভেতরে ৭৩টা দলে বিভক্ত হবে। কত দল? ৭৩। তারই ভেতরে এক দল জান্নাতে যাবে, ৭২ দল যাবে জাহান্নামে। তাহলে এখানে যতগুলো মানুষ আছেন আমার ডানে বাঁয়ের সামনে, একটা দিন একটা মসজিদের ইমামক বলেছেন, একটা লোক হাত তুলে বলেন তো যে হুজুর বহুদিন ইমামতি করতেছেন, আপনার অনেক চাপা শুনেছি, আপনি বলেন তো যে দলটা জান্নাতে যাবে ওই দলে থাকার উপায়টা কি? আগামী শুক্রবারে আমাদেরকে আপনি বলে দিবেন। কেউ বলেছেন? একটা লোক হাত তোলেন তো দেখি। হ্যাঁ কে ভাই কছেন? কেউ এই কথা শুনে বোঝেন না আপনি? যে দল জান্নাতে যাবে এই দলে থাকার উপায় কি আগামী শুক্রবারে বলবেন। একটা লোক হাত তুলে কন যে হুজুর উমুক মাসের উমুক সনের উমুক শুক্রবারের আগে আমি বলেছি। পৃথিবীতে খুঁজে পাবেন না যে কাজটা জরুরি এই কাজের কথা কেউ বলে না, কেউ বলে না। আপনাকে কি এমনি এমনি দাড়ি টুপি জুব্বা আর পাগড়িয়া হাজি গামছা হজ কুরবানি দিয়া জান্নাতে দেওয়ার কথা ওয়াদা নাই। কোরআন শরীফ পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে। কোরআনের প্রথম আয়াতটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। প্রথম আয়াতটা যেদিন নাজিল করলেন আল্লাহ ওই দিন দাড়ির কথা, টুপির কথা, হজের কথা, উমরা, মসজিদ, মাদ্রাসা, জিকির, তাসবিহ, তাহলিল কোনো কথা বললেন না। আল্লাহ প্রথম আয়াতটা দিলেন শিক্ষা ডিপার্টমেন্টের জন্য। আজকে বাংলাদেশে ডিগ্রির মান বাড়লো, পদবি বাড়লো, ইসলাম ধ্বংস হলো। কথা ঠিক কিনা? আজ থেকে ১৫০০ বছর আগে রসুলের যত সাহাবী ছিলেন কোন সাহাবীর কি 5 পাসের ডিগ্রি ছিল ভাই? কোন প্রাইমারি পরীক্ষা জেডিসি, জিএসসি, ইন্টার, অনার্স, মাস্টার কোনো ডিগ্রি ছিল না। তারা রসুলের মুখে শুনে শুনে এক একজন মুফাসসির মুহাদ্দিস হয়েছিলেন। এই মানুষগুলা যখন ঈমান আনেন নাই তখন মক্কাতে জীবিত শিশু মেয়েকে কবর দেওয়া হয়েছে। তাদেরকে সুদ, ঘুষ, জানা, ব্যভিচারে পুরো মক্কা আইএমএ জাহিলিয়াতে পরিণত করা হয়েছিল। কথা ঠিক কিনা? কিন্তু ওই সময় দেখা গেছে এমন অরাজক, এমন অন্ধকার সমাজকে আল্লাহ রসুল কি দিয়ে শান্ত করেছিলেন? কি দিয়া? কোরআন দিয়া। তাহলে ওই কোরআন এখন আমাদের কাছে আছে না নাই? কিন্তু ওদের মতো অত তো মূর্খ মানুষ আমাদের নাই। এখন সব শিক্ষিত, কোরআন আছে, শিক্ষিত আছে, কিন্তু আমাদের সমাজে ওর চেয়ে বেশি অন্যায় হচ্ছে। কথা ঠিক কিনা? তার কারণ কি? ওই সময় ওই সাহাবীরা কোরআনের আন্ডারে ছিলেন, আর এখন এসে শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন। কি ভাই? শিক্ষিত মানুষের আন্ডারে কোরআন আছে, এই জন্য আজকে সমাজে শান্তি নাই। আমরা কি কোরআনের আন্ডারে থাকতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। কারা কারা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এখন এই কোরআনের আন্ডারে থাকলে আপনার কি করতে হবে এই কথাগুলো আমি বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? আমি খুব তাড়াহুড়া করছি। কেন আমার খুব তাড়াহুড়ো হচ্ছে? এই জন্যে যে মাত্র 1 ঘন্টার টাইম।
12টা বাজবে 1 ঘন্টার মধ্যে। আমি চিন্তা করতে ভাইদেরকে বলেছিলাম যে আমার 9:30 থেকে 9:30 ভেতরে দিবেন। অনেক দূর থেকে আছে, আমি মুসাফির মানুষ, এখানে সে কসর পড়েছি, আমাকে এত দূর থেকে আনে 5টায় বেলা ডুবলো আর আমাকে দিচ্ছেন 11টায় মঞ্চে, তাহলে কত টাইম চলে গেল। আমার মনে করেন বক্তৃতা করতে করতে এখন হিমশিম খাওয়া লাগিচ্ছে, কোনটা করতে কোনটা কই। যখন মঞ্চে উঠেছি আমার মাথা হাজারো বক্তৃতা এসে চাপ দিচ্ছে, আমাকে বলা লাগছে নাম্বার বিজি, চুপ থাকো। কি কথা ঠিক কিনা? আপনারা কি একটু ধৈর্য ধারণ করতে পারবেন? কি পারবেন তো? ওই যে কিছু কিছু লোক উঠে যাচ্ছেন, হয়তো ওনাদের 1 নাম্বার 2 নাম্বার কিংবা কিছু হুজুরও উঠে যাবি, কারণ ওই হুজুরের এই কথা ভালো লাগবে না। কথা ঠিক কিনা? কোরআন কায়েমের কথা বেশিরভাগ হুজুরদের ভালো লাগে না। আজকে বাংলাদেশে যদি মসজিদের ইমামগুলি যদি ইসলাম বুঝাতে পারতাম, আমার দেশের ইমানদার একটাও জাহান্নামে যেত না। কিন্তু সবচেয়ে বড় গ্যাপ হচ্ছে ওই মসজিদে আসল কথা হয় না দেখে বক্তা সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কত হুজুরের বিটিক বার করিলে যায়নি ভাই, এই কতক্ষণ কত মানুষের বিয়ে বার করিলে জানা হচ্ছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা তাকরাবাজ জানা, তোমরা জানার ধারে কাছে যায় না। যদি বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করে প্রমাণ হয়ে যায়, তাহলে পুরুষের কোমর মহিলার সিনাবন্ত মাটির ভেতর গেড়ে দিয়া আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া বয়তুল মুকামের উত্তর গেটে একটা বিচার যদি দেখানো হতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, সদস্যা, এরপরে যুবক যুবতী, ছাত্র ছাত্রী, শিক্ষক, ম্যাডাম, কোনো জনপদে জানা করা তো দূরের কথা, 6 বছরে একটা মিস কল মোবাইলে খুঁজে পাওয়া যেত না। কি মানা কোথায়? এই আইনগুলা দেশে কায়েম না হওয়ার কারণে আমাদের হাতে সার্কুলার আছে কিন্তু শক্তি নাই। এই শক্তি বাংলাদেশে যদি একটাবার ইমানদাররা, বাংলাদেশের মানুষেরা যদি একটাবার ইসলামের হাতে ক্ষমতা দিত, আমাদের হাতে নয় ইসলামের হাতে ক্ষমতা দিত, দরজা খুলে দিয়া আপনার মসজিদে হুন্ডা ছুঁয়ে 6 মাস বাড়ির যা শুয়ে থাকবি, মসজিদে হুন্ডার রিংয়ের উপর ধুলা পরে ঘাস উঠবে, ওই হুন্ডা চুরে বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ পাবে না, জেনা করার সুযোগ পাবে না। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল বলেছিলেন, হে খাব্বাব তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আমাদের পূর্বে যারা দিনের দায়ী ছিল তাদের কাউকে কোরাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে শুলে চড়া হয়েছে, কাউকে অগ্নিকুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, তারাও দিনের পর থেকে এক চুল সরে যায় না। রে খাব্বাব বেশি তাড়াহুড়া করো না, কিছুদিনের ভেতরেই অচিরেই দেখতে পাবে সানা থেকে হাজরা মৌত পর্যন্ত একটা ষোড়শী যুবতী অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা দীর্ঘ 1250 কিলোমিটার পথ যাওয়া আসা করবে রাতের অন্ধকারে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। রে খাব্বাব তুমি চিন্তা করো না। এই কথা শোনার পর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উনি বলেছেন আলহামদুলিল্লাহ। তখনই আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, যাও রে জিবরাইল, আমার হাবিবের কাছে হিজরতের পরিকল্পনা দিয়ে আসো, আমার কাছে দোয়া করো, দোয়া করতে বলো, আমি যেন তাকে একটা ইসলামী রাষ্ট্র দান করি, আর না অন্য একটা রাষ্ট্র দিয়া তাকে সাহায্য করি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খুরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আমার আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার কাছে দোয়া করতে বলো রসুলকে, হে রব আমাদেরকে সত্যবাদীদের দলভুক্ত করুন, আর আমাকে এমন একটা রাষ্ট্র দেন, ইসলামী রাষ্ট্র দেন না অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। কারণ জাতির সামনে যে দুর্দশা দেখা যাচ্ছে, ইসলামী রাষ্ট্র ছাড়া এই জাতিকে এই কষ্ট থেকে উদ্ধার করার আর শক্তি কারো নাই। এখন বাংলাদেশের যে অবস্থা হয়েছে, ইসলাম ছাড়া এই জাতিকে বাঁচানোর আর কোনো উপায় নাই। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম কি কায়েম করতে চান? কি কায়েম করতে চান? আমার ভাইরা, ইসলাম হলো জীবন ব্যবস্থা। জোরে কোন কি ব্যবস্থা?
ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা সমাজে যদি কায়েম হয়ে যায়, নারী পুরুষ সবাই যার যার অধিকার পাবে। এই জন্য আসুন মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, আপনাদেরকে অনেকেই দাওয়াত দিয়েছেন। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদের সামনে অনেক দাওয়াত দেওয়া হয়েছে। একটু মা বোনদের কাছে আমি জানতে চাই, একটু ব্যাগ নিয়ে আপনাদের কাছে ভলেন্টিয়ার যাবে, তারা তাদের হাতে একটু অর্থ দিয়ে দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর ভাইরা যারা সামনে বসে আছেন, কেউ উঠবেন না, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আকাশ মেঘাচ্ছন্ন, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে। মারহাবা। নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আমার ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমরা মানব জাতি, আমাদের জন্য ইসলাম নামক জীবন ব্যবস্থা কে পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা তোমরা যদি এটা নিজেরা গ্রহণ করতে পারো, ইসলাম যদি মেনে নিতে পারো,